নিরামিষ দিনের সাদামাটা মেনুতে কিন্তু নিরামিষ দিনটাই বোরিং করে দেয়। এরকম একটা লাল লাল সয়াবিনের কষা হলে কিন্তু দুপুরের খাবারটা জমে যায়, তাই না? আমি কবিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো সয়াবিন কষা। তো প্রথমে কড়াইটা গ্যাসে চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল। জলটা গরম হলেই সয়াবিন দিয়ে দেবো। সয়াবিনটা কিন্তু খুব ভালো করে লবণ দিয়ে ফোটাতে হবে। অনেকে আছে গরম জলে ভিজিয়ে রাখে, কিন্তু একদমই গরম জলে ভেজাবেন না, তাতে কিন্তু সয়াবিনের কাঁচা যে গন্ধটা সেটা থেকে যায়। এরকম ভালো করে ফোটাতে হবে। তো এইদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো, একটু আদা কুচি, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নেবো। এগুলো বেটে তারপরে এই যে আমার জল ছড়ানো হয়ে গেছে সয়াবিন থেকে, এবার ঠান্ডা জলে চুবিয়ে রাখবো এবং জলটা চিপে চিপে আমি আবার ছড়িতে রাখবো। তো এই প্রসেসটা হয়ে যাক, তারপর আমি আবার কড়াইটা চাপিয়ে আমি এখানটায় তেল দিয়ে দিয়েছি। এবার ডুমো ডুমো করে রাখা আলুগুলো খুব ভালো করে লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে কিন্তু ভাজা কমপ্লিট। এবার যেটুকু তেল থাকবে সেটুকু তেলেই কিন্তু সয়াবিনগুলো ভাজতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যত তেল দেবেন তত কিন্তু সয়াবিন তেলটা টেনে নেবে। তো আমি একদমই অল্প তেলে সয়াবিনটা ভাজবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেবো অনেকক্ষণ ধরে। যেহেতু তেল কম, তো কড়াইতে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে ভাজতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখবো এবং একটা ছোট বাটিতে আমি একটা মশলা নিয়ে নেবো। নিলাম এখানটা 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ। এটাকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। তো মশলার ঘোলটা কিন্তু এখানে আমার রেডি। মশলাটা জলে গোলালে হবে কি, যদি কড়াইতে আপনি যখনই শুকনো মশলাটা দেন তখনই একটু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই একটু জলে গুলে নিতে হয়। তো এখানে আমি কড়াইতে তেল চাপিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একদম গোটা গরম মশলা ফোড়ন, আর দেবো সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। ভালো করে ফোড়নটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল রিলিজ হয়। এর গায়ে যাতে মশলাটা লেগে না যায়, তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন আস্তে আস্তে তেল কিন্তু মশলার ওপরে উঠে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে টমেটোর কুচি। টমেটোর যে দানা থাকে আমি এটা ইউজ করি না, আমার ইউরিক অ্যাসিডের একটু সমস্যা আছে, সেই জন্য আমি কোনো রান্নাতেই টমেটোর যে দানা সেটা ইউজ করি না। তো টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোর পরে কিন্তু রান্না কেমন স্বাদ হবে সেটা নির্ভর করে। তো স্লো করে গ্যাসের ওভেনটা ভালো করে কষাতে হয়। তো দিয়ে দিলাম এখানে সামান্য চিনি। দেখুন তেলটা কিন্তু আমার একদমই রিলিজ হয়ে গেছে। তো এই যে মশলার যে ঘোলটা করে রেখেছিলাম, এবার সেইটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে এই পুরো মশলাটাই কষিয়ে নেব। নিয়ে আমি এখানটায় দিয়ে দিলাম যে আলু আর সয়াবিন ভেজে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিন এভাবে করলে আপনি ভাত হোক বা রুটি হোক সব কিছুর সাথেই কিন্তু দারুণ খাবেন। তো গরম জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমার সয়াবিনের কারি কিন্তু একদম রেডি। তো আজকের রেসিপি অবধি, দেখা হবে আমার পরের ব্লগে।